কাঁঠাল ইউনিয়নের বড় সাহেব। এই পুরো 30 সাল এবং গফরগাঁও এরকম বড় গরু আর নেই। শুধু যে মানুষের জন্য ভালোবাসা হয় তা তো না, প্রাণীর প্রতি এর থেকেও বেশি ভালোবাসা হয়। মোবাইলে যেরকম দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে যে অনেক বড়। মানে ওয়েটের দিক দিয়ে হচ্ছে আপনার 1200 কেজি প্লাস। সুপ্রিয় দর্শক, আমার হাইট প্রায় 5 ফিট 11 ইঞ্চি। দেখেন আমার পাশে বড় সাহেব, আমার পাশে বড় সাহেব আমার চেয়ে বড়। তো 5 ফিট 11 ইঞ্চির চেয়ে প্রায় 6 ফিটের উপরে এই একটা গরু, যেটার মাথা 6 ফিট, কিন্তু পিছন থেকে আমরা দেখলে যে অ্যাভারেজ দেখি এই গরুটা প্রায় 5.5 ফিট উচ্চতার গরু। আমরা বর্তমানে আসছি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নে। এখানে কালীর বাজার বা ফাতেমানগর এই দুইটা নামে এখানে পরিচিত। এই জায়গাটায় আসছি আজকে আমরা এই বড় সাহেব, কালীর বাজারের বড় সাহেবরে দেখতে আসছি। তো এই গরুর বড় সাহেবটা অতি যত্নে লালন পালন করছেন আসাদ ভাই, যারা কুরবানি দিবেন আসলে সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন। তো এখানে তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তার ঠিকানা থাকবে। আপনারা দেখে, শুধু ভিডিওতে দেখেন, আপনারা সরাসরি এসে দেখেও এই গরুটি পছন্দ করে আশা করছি যে এবার আপনারা একটা সুন্দর দামে এবং চমৎকার ন্যায্য মূল্য দিয়ে আপনি খামারিকেও সন্তুষ্ট করবেন এবং নিজেও মনের সন্তুষ্টি অর্জন করে আপনার কুরবানিটি খুবই চমৎকার করবেন এবছর। আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান আসাদ, ময়মনসিংহ বিভাগের ত্রিশাল থানায় 3 নং কাঁঠাল ইউনিয়নের কালীর বাজার এবং ফাতেমানগর বাজারে আমার বাড়ি অবস্থিত। তো আমি মূলত একজন ব্যবসায়ী, সার এবং বীজের ব্যবসায়। তার পাশাপাশি আমার শখের বিয়াতে যে গরুটা পালন করা। তো আসাদ ভাই, আপনার এখানে আমরা এত সুন্দর একটা চমৎকার গরু দেখলাম, এই গরুটার কি কোনো নাম রাখছেন নাকি? হ্যাঁ, গরুটার নাম হলো, আমাদের যেহেতু ইউনিয়নের নাম হলো কাঁঠাল ইউনিয়ন, ওই কাঁঠাল ইউনিয়নেতেই আমি গরুটার নাম রাখছি 3 নং কাঁঠাল ইউনিয়নের বড় সাহেব। কাঁঠালের বড় সাহেব? কাঁঠালের বড় সাহেব গরুর নাম। তো এই যে বড় সাহেব এখন তো অনেক বড় হয়ে গেছে, এই বড় সাহেব এই যে আসলো কিভাবে? একটু বড় সাহেব গরু না কিভাবে একটু বলেন। হ্যাঁ, বড় সাহেবটা অ্যাকচুয়ালি একটা আমার গাবি ছিল, গাবিটাও বড় সড়ো ছিল, শাহিওয়ালের গাবি ছিল। শাহিওয়াল থেকে এরকম ভিডিও করে ক্রস ফিউজিয়াম জাতটা বর্তমান ফিউজিয়াম জাত, এবং কুচকুচে কালো একবারে। এটা সারটা আল্লাহ দিচ্ছে এটা, এবং কি সার তো যখন আমি ছোটো ছিল দেখতাম ভালোই গ্রোথ ভালো আছে, বড় হবে, শখ করে পরে বললাম দেখতেছি ভালো দেখতেছি, সেই জন্য রেখে দিলাম। যাতে এমনি প্রতি বছর ইয়াতেই 2 বছর পর পর আমি এই বাজারে বিক্রি করি। তবে এই গরুটা আমার অনেক বাজারের মধ্যে সবচেয়ে বড়ই থাকে আমারটাই। মানে অনেকে তো মোটা তাজা করানোর জন্য অনেক কিছু খাওয়ায়, এই ধরনের কোনো কিছু না, এই ধরনের কোনো আমি ওই ধরনের কোনো ইঞ্জেকশন বা কোনো ট্যাবলেট এবং কি কোনো ফিডও খাওয়াই না আমি। জাস্ট প্রাকৃতিক যে সব খাবার, ভুট্টার গুঁড়া, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, এই ছোলা বুট প্লাস আপনার বিচি কলা আর কিছু কাঁচা ঘাস, সবজি। এই গরুটার একটু বয়স কীরকম এটা একটু যদি? বয়সটা ভাই আছে আমার প্রায় 5 বছর, দাঁতের দিকে 6 দাঁত। 5 বছর বয়সে এই গরুর কি কোনো রোগ বালাই বা এই ধরনের কোনো কিছু ছিল কি? না, তেমন কোনো ইয়ে নেই। কী জন্য নাই? আল্লাহ এটা ইয়ে করে না। তারপর আমি পরিচর্যা কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা ইয়েতে রাখছি, এই জন্য কোনো প্রশিক্ষণ আছে নাকি? আমি প্রশিক্ষণ না, দেখতে দেখতে মানে ছোটো থেকে কিন্তু আমার এটা শখ, এবং অনেকদিন যাবত এটা পালন করি আর কি। এটা না, এর আগে থেকেও গরু পালন করে আসছি ছোটো থেকেই। আমি হচ্ছি আসাদ আঙ্কেলের ভাতিজা। তো আমার নাম হচ্ছে আসিফ রহমান। তো আমি একজন স্টুডেন্ট, ঢাকা পলিটেকনিকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি। তো আসলে গরুটা আমাদের বাড়িতেই বড় হচ্ছে, চাচ্চুর গরু। তো আসলে ওর সাথে থাকলে এমনিতেও আমার অনেক ভালো লাগে, ওর অনেক যত্ন আত্তি আমি করি সুযোগ পেলেই। তো সেই হিসাবে আর কি ছোটো থেকে ওকে দেখতেছি আমি, দেখতে দেখতে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে, বা অনেক দিন যাবত একসাথে। তো সেই হিসাবে আর কি আমি সুযোগ পেলে ওর সেবা যত্ন যা পারি আর কি করি। তো আসিফ, এই যে গরুটা তোমাদের এখানে আছে, এখন গরুটা তো কুরবানির উদ্দেশ্যে বিক্রি করে দিবা। জি। তখন তোমার কেমন লাগবে? এটা তো আসলে খুবই কষ্টদায়ক, যেহেতু এতদিন যাবৎ একসাথে থাকা, লালন পালন করা, শুধু যে মানুষের জন্য ভালোবাসা হয় তা তো না, প্রাণীর প্রতি এর থেকেও বেশি ভালোবাসা হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার অনেকটাই খারাপই লাগবে। তো আমরা চাচ্ছি যে একজন ভালো ক্রেতা ভালো দাম দিয়ে আমাদের কাছ থেকে গরুটা নিয়ে যাক, এতে আমরা অনেক উপকৃত হব, যে নিবে সেও অনেক ভালো একটা জিনিস পাবে। এই যে ভাই, আপনারা দেখলাম যে আপনি সকালবেলা আসলেন, এসে ঘুরঘুর করতেছেন, এই গরুটা দেখতেছেন। আপনি কই থেকে আসছেন, কি জন্য আসছেন একটু বলেন তো। আসলে আমি গফরগাঁও থেকে এসেছি। তো গফরগাঁওয়ে আমি শুনেছি যে আসাদ ভাইয়ের এরকম একটি বড় গরু আছে। তো
আমি বিভিন্ন খামারে যাই এবং বড় গরুগুলো দেখি, সেই দেখা থেকে আমার এখানে আসা। তো এখানে যাতায়াত ব্যবস্থা একটা ভালো ব্যবস্থা আছে। ট্রেনের মাধ্যমে আমি ফাতেমানগর স্টেশনে নামছি, ওইখান থেকে মাত্র আমার 1 মিনিট লাগছে হাইটা আসাদ ভাইয়ের এই বাসাতে আসতে। আইসা দেখতে পারলাম গরুটা। তো আসলে গরুটা আমি মোবাইলে দেখা এবং এখানে দেখা থেকে বুঝতে পারলাম যে গরুটা আসলে অনেক বড়, এবং পুরো 30 সাল এবং গফরগাঁও এরকম বড় গরু আর নেই। পিছা 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 বাস থাকুক, লাগবে না দিতে না। এখানে যে এত বড় একটা গরু দেখতেছি আসাদ ভাই, তো আপনার এই যে গরুর অনেকক্ষণ ধরে অনেক গল্প শুনলাম, যে খাবার দাবার অনেক কিছু বিষয়, একটু আমাদেরকে বলেন যে আপনার গরুর দৈর্ঘ্য কত, এরপর উচ্চতা কত, এবং এটার ওয়েট আসলে আলটিমেটলি কত হবে? গোটার দৈর্ঘ্য হচ্ছে ভাইজান আমার প্রায় 8 ফিট, জি। উচ্চতা হচ্ছে 5.5 ফিট, এবং মানে ওয়েটের দিক দিয়ে হচ্ছে আপনার 1200 কেজি প্লাস মেজারমেন্ট টেপের অনুযায়ী। কিন্তু আর এটা যদি স্কেল করা হয় হয়তো আশা করি বাড়বে, কমবে আর না। আর গরুটা মোবাইলের ভিডিওতে যেটুকু দেখা যাচ্ছে তার চেয়ে তো আসলে বাস্তব যদি দেখেন কেউ তাহলে আর ভালো দেখা, এবং গরুটা অনেক বড় এবং ভালো দেখা যাবে দেখতে মোবাইলের চেয়ে। তো এই গরুটা মোবাইলে যেরকম দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে যে অনেক বড় এবং বড় সাইজের। এবং আমি যদি আসাদ ভাইকে একটু দেখাই, আপনি এই পাশে দাঁড়ান, দেখেন আমার হাত মানে 5 ফুট 11 ইঞ্চি একটা মানুষের হাত, দেখেন কত বড়। তো দেখেন এই যে 2 হাত দিয়ে আমি গরুটারে ধরতে পারতেছি না, তাহলে কত বড় গরু। তো এই যে সামনে কুরবানি চলে আসতেছে, এটা তো বিক্রি করার চিন্তা করেই আপনি এখানে জি ইনশাআল্লাহ বিক্রি হবে। যত্ন করতেছেন। তো কত টাকা দাম চাচ্ছেন? আমি দাম চাচ্ছি ভাই, আপনাদের দাম তো এমনি বলতে চাইছিলাম না, যে একদম বাস্তবে এসে হয়তো দামটা দেখবে, জিনিসটা দেখবে, তারপর দাম বলে নিবে। তো সেই জন্য আমি দামটা বলতে চাচ্ছিলাম না। যখন আপনি দামের প্রশ্নটা করলেন সেই জন্য বলতেই হয়। অন্য খামারিদের মতো আমি দাম চাচ্ছি না, দামটা খাটো করেই আমি 15 লক্ষ টাকা বলতেছি। আচ্ছা, 15 লাখ টাকা হলে আপনি এই গরু হ্যাঁ 15 লক্ষ টাকা বলতেছি। তারপরে হয়তো ভাইরা বলতে তার তো পছন্দ অনুযায়ী হয়তো বলতে পারবে, সমস্যা এতে সমস্যা নেই, হয়তো একটু দেখছি দিক করা যাবে আর কি। আচ্ছা, আসলে পরে দেখা যায় তার সাথে বসে হ্যাঁ বসে কথা আলোচনা সাপেক্ষে এটা, হ্যাঁ আলোচনার সাপেক্ষে দেখছি করবো। দর্শক, আজকের যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওতে এই যে বড় সাহেবকে আমরা দেখলাম, ত্রিশালের বড় সাহেব। আপনারা যারা ঢাকা থেকে আসবেন বা ঢাকায় থেকে এখানে বিভিন্ন বাস আছে, এনা শৌখিন থেকে বিভিন্ন ধরনের বাস আছে, বাসে করে আপনারা ত্রিশালের বৈলরে নেমে যাবেন, এবং নেমে ওখান থেকে সিএনজি বা অটো যেটাই পারেন এটাতে করে আপনি কালীবাজার চলে আসবেন। আর যারা ট্রেনে আসবেন তারা ঢাকা থেকে ট্রেনেও আসতে পারেন। ঢাকা থেকে যেগুলো ট্রেন আসে সেগুলোতে আসতে গেলে আপনাকে ময়মনসিংহে নামতে হবে, এই ছোটো স্টপেজে থামে না। ময়মনসিংহে নেমে পরে আবার সিএনজি নিয়ে ময়মনসিংহ থেকে কালীবাজার আপনার সিএনজি পাবেন, ব্রিজ মোড় থেকে, ওখান থেকে চলে আসবেন। তো আশা করছি যে যারা এই ভিডিওটি দেখবেন, আপনারা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, করে যারা আসলে এত বড় গরু কেনেন, নিয়মিত বড় বড় গরু কেনেন, আমরা দেখি বিভিন্ন হাটে, তো তারা যদি এই গরুটি ক্রয় করেন, আমার মনে হয় যে তারা তাদের মনের যে সন্তুষ্টি এই কুরবানিতে সেটি অর্জন করতে পারবেন। তো আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমাদের যে ছোট্ট একটা চ্যানেল অ্যাগ্রো ট্রাভেলার, এটার সাথে থাকবেন। সকলে সুস্থ থাকুন এবং সুন্দরভাবে আপনাদের কুরবানি ঈদটি উদযাপন করুন, সেই কামনা শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।